হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আশা করি সকলে ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা কম বেশি সকলেই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি এবং আমাদের ফোনে এক বা একাধিক জিমেল আইডি দিয়ে লগ ইন করা থাকে। অনেক সময় এই আইডির পাসওয়ার্ডগুলো আমাদের মনে থাকে, আবার অনেক দিন হয়ে যাওয়ার কারণে পাসওয়ার্ডগুলো আমাদের মনে থাকে না। সেক্ষেত্রে আমরা পরবর্তীতে এই আইডিগুলো যখন লগ ইন করতে যাই তখন আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই এই পাসওয়ার্ডটি নিয়ে। তাই আমরা আজকে এই পাসওয়ার্ডটি নিয়েই আপনাদেরকে ভিডিওতে দেখাবো কিভাবে একটি জিমেল আইডির যদি আমরা পাসওয়ার্ড ভুলে যাই সেই পাসওয়ার্ড কিভাবে আমরা আবার নতুন করে রিকভারি করব বা নতুন করে আবার সেট করব, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলে যাওয়া যাক আমাদের মূল ভিডিওতে। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সকলেই দেখবেন। প্রথমেই আমরা চলে যাব আমাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোরে চলে যাওয়ার পর একদম ডানে উপরে আমাদের জিমেলের যে আইকন আছে এই আইকনে প্রবেশ করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে জিমেল দিয়ে আমাদের প্লে স্টোরটি লগ ইন করা আছে, এই জিমেল আইডিটি দেখাচ্ছে। আপনারা চাইলে আপনাদের যদি প্লে স্টোরটি অন্য জিমেল আইডি দিয়ে লগ ইন করা থাকে এবং তার পাসওয়ার্ড ভুলে গেছেন, এমন কোনো আইডিতেও যেতে পারবেন। ডান সাইডের এই অ্যারো বাটনটি ক্লিক করে এখান থেকে যেই আইডির পাসওয়ার্ড রিকভারি করতে চাচ্ছেন সেই আইডিতে যাবেন। এতে লগ ইন করার পর আমরা আবার সেই আইডিতে যাই। আইডির নিচে দেখতে পাচ্ছি ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এইখানে আমরা প্রবেশ করব। এইখানে প্রবেশ করার পর আমরা নিচের দিকে একটু দেখব হোম, পার্সোনাল ইনফরমেশন, ডাটা অ্যান্ড প্রাইভেসি, সিকিউরিটি। এই সিকিউরিটিতে আমরা চলে যাব। সিকিউরিটিতে চলে যাওয়ার পর একদম নিচের দিকে দেখি আমরা যে সাইনিং ইনটু গুগল, লাস্ট পাসওয়ার্ডটি চেঞ্জ করা হয়েছিল 2018 সালে। তা আমি পাসওয়ার্ডে ক্লিক করব। পাসওয়ার্ডটিতে ক্লিক করার পর আমরা যেহেতু ইন্টার নিউ পাসওয়ার্ড, আমরা যেহেতু পাসওয়ার্ড জানি না, নিচে দেখতে পাচ্ছি ফরগট পাসওয়ার্ড, এই ফরগট পাসওয়ার্ডে চলে যাব। ফরগেট পাসওয়ার্ডে চলে যাওয়ার পর আমরা বাম দিকে দেখতে পাচ্ছি ট্রাই অ্যানাদার অ্যাওয়েতে চলে যাব। এরপর আমরা কন্টিনিউতে যাব। কন্টিনিউতে যাওয়ার পর এখন এখানে আমাদের মনের মতন করে একটি পাসওয়ার্ড বসাবো এবং তা অবশ্যই 8 ডিজিটের মধ্যে হতে হবে, ওয়ার্ড এবং সংখ্যা সহ। এরপর আমরা ক্লিক করব সেভ পাসওয়ার্ডে। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা একটি নিউ পাসওয়ার্ড দিব, যে পাসওয়ার্ডটি আপনাদের অবশ্যই মনে রাখতে হবে এবং চাইলে আপনারা তা লিখে রাখতে পারেন। এখানে আপনারা ওয়ার্ড এবং নাম্বার সহ একটি পাসওয়ার্ড দিবেন, 8 ক্যারেক্টারের, 8 সংখ্যার, সর্বনিম্ন 8 সংখ্যা, এর উপরে যা দেন। তো আমরা এখানে একটি পাসওয়ার্ড দিচ্ছি। সেমভাবে নিচেও পাসওয়ার্ডটি দিচ্ছি। এরপর চেঞ্জ পাসওয়ার্ডে আমরা ক্লিক করব। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ইওর পাসওয়ার্ড ওয়াজ চেঞ্জ সাকসেসফুল। এভাবেই আমরা আমাদের পাসওয়ার্ডটি চেঞ্জ করে রিকভারি করতে পারবো এবং আমরা পুনরায় সেই ইমেল আইডিটি ইউজ করতে পারবো। আশা করি সকলে বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।